আমরা খুব ক্রুশিয়াল একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকেই জানি যে চারিদিকে কি চলছে আর কি হচ্ছে। তা এর মধ্যেই নানা গ্রহ কিন্তু এই 2025-এ ট্রানজিট করেছে। সেই সব ভিডিওগুলো কিন্তু আগেই আমি কিন্তু দিয়েছি। যেমন রাহুর ভিডিও আছে, শনির ভিডিও দেওয়া আছে। আপনারা প্লিজ কাইন্ডলি দেখে নেবেন। মঙ্গলের ট্রানজিটটাও কিন্তু আমি বলে দিয়েছি, আপনারা কিন্তু একটু দেখবেন। তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, সেটা কিন্তু জুন মাসে যে কথাগুলো আমি বলবো বা যে সাবধানতাগুলো দেব, যেগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, তাতে আপনার লাভই হবে। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি। তো নমস্কার, আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ, প্লামিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। তাহলে এবার নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। তো কুম্ভ রাশিকে বলবো এই সময়টা কিন্তু আপনাদের খুব সতর্কতার সময়, মানে সতর্কতাভাবে কিন্তু আপনাদের চলতে হবে। মাথায় নানা রকম উদ্ভট চিন্তা কিন্তু ঘোরাঘুরি করবে, মন কিন্তু চঞ্চল হবে, ভাসবেন স্বপ্নের দুনিয়ায়। কিন্তু এটা আপনার কিন্তু প্রমাণ করার একটা সময়, যে কাজ করে দেখানোর সময় কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জন্য কিন্তু নানা সুযোগ কিন্তু আসতে চলেছে, এবং এই নানা রকম কাজের সুযোগের মাধ্যমে আপনারা কিন্তু বেশ ভালো ধনও কিন্তু কামাতে পারবেন। এই সময়টা বলবো যে আপনার খাটনির সময়। এই সময়টা আপনি খাটুন, আপনার পুরস্কার কিন্তু রেডি, আপনি পুরস্কার পাবেনই পাবেন। সময় আমি বলবো কুম্ভ রাশিকে যে কথা আপনারা একটু বুঝে বলুন। আর আরেকটা কথা বলি, বাড়িতে কিন্তু নানাবিধ অশান্তি কিন্তু আমি দেখতে পাচ্ছি। কুম্ভ রাশিকে শরীরের দিকে বিশেষ কিন্তু নজর দিতে হবে, নইলে নানা রকম প্রবলেম কিন্তু আসতে চলেছে। শারীরিক সমস্যা বলতে কিন্তু লিভার, কোলেস্টেরল, হার্ট এবং প্রেশার, এই সমস্যাগুলো কিন্তু আমি কুম্ভ রাশির কিন্তু দেখতে পাচ্ছি। এইগুলো নিয়ে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে, শরীর নিয়ে সচেতন থাকুন। এই সময় কোনো কিছু রোগ যদি আপনার হয়, তাহলে কিন্তু সেটা গাফিলতি করবেন না, অবশ্যই ডাক্তার অবশ্যই দেখান। আর একটা কথা বলি, আপনারা কুম্ভ রাশির যারা আছেন তারা রাস্তাঘাটে যখন চলছেন, যদি দেখেন যে দূরে কোনো ঝামেলা হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তাহলে সেখানে যাওয়ার কিন্তু কোনোভাবেই আপনারা যাবেন না। আপনারা দরকার হলে উল্টো দিকের রাস্তা দিয়ে বা অন্য রাস্তা দিয়ে কিন্তু আপনারা চলে যান, ওখানে কিন্তু ভুল করেও যাবেন না, নইলে হতে পারে কিন্তু মহাবিপদ। কুম্ভ রাশির যারা বিবাহিত তাদেরকে বলবো, আপনারা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন। আপনারা কিন্তু মানসিক চাপ অনুভব করবেন, আপনারা একটু মাথা ঠান্ডা করে কিন্তু আপনাদের এটা সময়টাকে পার করতে হবে। আর যারা লাভ রিলেশনে আছেন তাদেরকেও বলবো যে আপনাদের কিন্তু মোটের ওপর ভালো, মানে কখনো ভালো কখনো খারাপ। আবার আমি কিন্তু অনেক লাভ রিলেশনকেই সেটা বিবাহে পরিণত হওয়ার জায়গাটাও কিন্তু আমি দেখছি। যারা চাকরি করছেন তাদেরকে বলবো এই সময়টা কিন্তু জুন মাসটা কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ আপনাদের সময়টা কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো যে সময়টা কিন্তু মোটের ওপর ভালো কখনো খারাপ, এইভাবেই কিন্তু জুন মাসটা যাবে। যারা কুম্ভ রাশির যারা পূজা সামগ্রিক বা পূজার কোনো জিনিস নিয়ে ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু সময়টা দুর্দান্ত সময়, এবং বলবো মাতাদের নিয়ে কিন্তু আপনাদের চিন্তা বাড়তে পারে, যে আপনাদের হঠাৎ কিন্তু প্রাপ্তির কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। কিন্তু যারা ফাটকা বা শেয়ার মার্কেট নিয়ে থাকেন তাদের বলবো এই মাসটা কিন্তু আপনারা শেয়ার মার্কেট বা ফাটকা থেকে দূরে থাকুন। যেটা আমি প্রথমেই বলেছি যে এই সময়টা কিন্তু আপনাদের খেটে রোজগার করার টাইম, আপনারা খাটুন, আপনারা পুরস্কার পাবেনই পাবেন, এটা আমি বলছি। আর আরেকটা কথা বলি লাস্ট, যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু দুর্দাম একটা সময়। শুধু আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। তাহলে আশা করি কুম্ভ নিয়েও কিন্তু আমি গোটাটাই কভার করলাম। যদি কারোর কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি আমি কোনো কিছু মিস করে থাকি বা আপনাদের জানার কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ওভারঅল কিন্তু আমি মোটামুটি সবই কভার করলাম। তাও যদি কিছু আপনাদের জানার থাকে বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি,
তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে মনে করাবেন এবং আমি কিন্তু যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের অ্যান্সার দেওয়ার। তবে যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে সবাইকে জানান, তাহলে তাদেরও একটু সুবিধা হয়। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এখানেই ইতি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।